ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে কারকুলের পুর। আপনারা কে কীভাবে খান জানি না, আমি যেভাবে খাই কিংবা বাসায় প্রায় সময় রান্না করে দেই, সেই রকমই আজকে রেসিপিটি দেখাবো। আশা করি সবার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি কারকুলগুলোকে দুভাগে ভাগ করে নিব। কারকুলগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি প্রতিটি কারকুলকে দুভাগে ভাগ করে নিব। আমাদের গ্রাম বাংলায় অনেক ধরনের রেসিপি আছে, তার মধ্যে এই কারকুল পুরটা সবারই অনেক জনপ্রিয়। কারকুলগুলো দুভাগে ভাগ করে নিয়েছি। দেখুন, প্রতিটি কারকুলকে আমি ভাগ করে নিয়েছি। এবার গরম জলে সিদ্ধ করে নিব। দু মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। দেখুন, সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটি একটি করে জল থেকে তুলে নিব। তুলে নিচ্ছি। এখন আমি প্রতিটি কারকুল থেকে চামচের মাধ্যমে ভিতরের সিদ্ধ করা বীজগুলো আলাদা করব। আস্তে আস্তে সবাই করবেন, নাহলে ভেঙে যেতে পারে, যেহেতু সিদ্ধ করা হয়েছে। অনেকে কাঁচা কারকুলকেই এভাবে কুড়িয়ে খেয়ে থাকেন পুর করে, কিন্তু আমার সিদ্ধ করা কারকুলগুলো এভাবে পুর বানিয়ে খেতে অনেক ভালোবাসি আমি। একটি একটি করে কুড়িয়ে নিচ্ছি। সিদ্ধ করলে খুব ইজিলি বীজগুলো ভেতর থেকে উঠে আসে। এখন আমি প্রতিটি কারকুলের সিদ্ধ করা বীজগুলো বেটে নিব। বেটে নিলে যখন আমরা পুর করি তখন অনেক ভেতরটা অনেক মসৃণ হয়, খেতে অনেক ভালো লাগে। আর আস্ত আস্ত বীজ থাকলে ওইটা খেতে এতটা মজাদার লাগে না। তাই আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লান্ড করতে পারেন। আমি সবসময়ই বলে থাকি যে আমার পাটায় পিষে ভর্তা কিংবা মশলা করে আমি রান্না করতে অনেক পছন্দ করি। আর চীনারা কিন্তু সবসময় ওদের ভিডিওতে দেখা যায় ওরা বেটে মশলা খায়, কারণ মশলা যখন আমরা ব্লান্ড করি তখন কিন্তু মশলার যে গুণাগুণ ওইটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় মশলা বেটে রান্না করি। বাটা হয়ে যাচ্ছে ভালোভাবে। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন।
এখন আমি তুলে নিচ্ছি। গরম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, ভেজিটেবল অয়েল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে সরিষা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, হলুদ, মরিচ ও লবণ দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। ভালোভাবে ভেজে নিচ্ছি। সরষে বাটাটা আপনারা চেষ্টা করবেন ভালোভাবে ভেজে নিতে, না হলে কিন্তু এতটা টেস্টি হয় না। দেখুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সর্ষেটা যখন ভাজা হয়ে যায় তখন কিন্তু সর্ষে থেকে একটু তেল বের হয় এবং মশলার যে পানিটা ওইটা কিন্তু শুষে যায়, পানিটা থাকে না। তাই সব সময় সরিষাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি কারকুল বীজের বাটা, ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এটা আমি পুর হিসাবে ব্যবহার করব। দেখুন যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই আমি আগে থেকেই এই কারকুলের ভেতরে পুরগুলো দিয়ে দিয়েছি। এখন অল্প ময়দা নিয়ে নিব, হলুদ মরিচের গুঁড়ো ও স্বাদমতো লবণ, অল্প একটু তেল দিয়ে দিব। অল্প ময়দার মধ্যে একটু পরিমাণে তেল দিয়ে দিলে তখন অনেক মসৃণ হয়। হলুদ মরিচের গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন মাওয়াটা আস্তে আস্তে একটি চামচের মাধ্যমে মেখে নিব। আপনারা ইচ্ছা করলে বেসন নিয়ে নিতে পারেন, আমি ময়দা দিয়েছি, বেসন দিলে আরও ভালো হয়। এখন অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মেখে নিচ্ছি। আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন, তাতে আরও তাড়াতাড়ি হবে। মাওয়াটা হয়ে গিয়েছে। এখন আমি একটি একটি পুর ডুবিয়ে নিব, তুলে নিচ্ছি। এখন গরম তেলে ভেজে নিব। দিয়ে দিচ্ছি। একটু বেশি তেল দিবেন, ডুবো তেলে ভাজতে হবে, না হলে পুরটা মচমচে হবে না। একটি একটি করে দিয়ে দিচ্ছি।
অনেকেই ব্যস্ততার কারণে এখন এই রান্নাগুলোকে ঝামেলা মনে করেন, কিন্তু একটু সময় নিয়ে এই রান্নাটা করলে খেতে অনেক ভালো লাগে। যেহেতু এটা আমাদের গ্রাম বাংলার খাবার, ভাজা হয়ে গিয়েছে, দেখুন একটি একটি করে তুলে নিচ্ছি। ভাজাগুলো যখন লাল হয়ে যাবে তখন একটি একটি করে তুলে নেবেন, বেশি ভাজার দরকার নেই। থ্যাংক ইউ সবাইকে।